আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে 4.1-এর মান নির্ণয়ের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেবো। তো করে দেওয়ার আগে আমার এই ক্লাসটাকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো শুরু করা যাক। তো অঙ্কটা দেখো সলিউশন করতেছি আমি, সলিউশন সমাধান করতেছি। যে দেওয়া আছে কি দেওয়া আছে যে a প্লাস 1 ডিভাইডেড a ইজ ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। অঙ্কটা দুইভাবে করা যায়, আমি দুইভাবে করে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা আমার কি, এই অংশটা আছে আমার প্রদত্ত রাশি। a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। যদি 4 থাকে তাহলে অঙ্কগুলোকে আমাকে ভেঙে লিখতে হবে। a স্কোয়ার তার উপর একটা স্কোয়ার, 1 ডিভাইডেড a স্কোয়ার তার উপর একটা a স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এখন কোশ্চেন হলো যে দুইটা যেহেতু স্কোয়ার আছে, বাইরে স্কোয়ারের জন্য একবার সূত্র পড়বে, ভিতরের স্কোয়ারের জন্য একবার সূত্র পড়বে। তা বাইরে স্কোয়ারের সূত্র ফেলার সময় মানের মধ্যে কি চিহ্ন থাকে আমরা দেখবো না, প্লাস দিয়ে করে আসবো। দ্বিতীয়বার যখন সূত্র অ্যাপ্লাই করবো তখন মানের মধ্যে যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকলে মাইনাস দিয়ে আমরা অঙ্কটা করার চেষ্টা করবো। তার ধরি এটা এ আর এটা হচ্ছে বি। তাই আসি, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা, জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এগুলি আমরা জানি। তা দেখি এ প্লাস বি হোল স্কোয়ার, এটি প্লাস হলে এটি কী হয়, মাইনাস সূত্রের কী হয় 2, এ বলতে প্রথমটা, বি বলতে 1 ডিভাইডেড এটা। তার মানে আমার এটা কাটলেও হবে, না কাটলেও হবে। এখন আসি দ্বিতীয়বার যখন আমি সূত্র অ্যাপ্লাই করবো, মানের মধ্যে যেহেতু আমার প্লাস আছে তাই এই জায়গাতে হবে প্লাস। এই স্কোয়ার মাইনাস 2 মনে করো নাই, তাহলে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করতেছে। একটু মনোযোগ দাও, হ্যাঁ দেখো মনোযোগ দাও। তাহলে এটা এইবার দুইটা স্কোয়ার মিলে একটা হয়ে যাবে। তাহলে এর মানের মধ্যে যেহেতু প্লাস আছে আমি প্লাস দিলাম, বি বলতে 1 ডিভাইডেড এ, এই দুইটা স্কোয়ার মিলে একটা হয়ে গেল। এটি প্লাস হলে এটি হয় মাইনাস, সূত্রের কি হবে 2, এ বলতে হচ্ছে আমার এটা, বি বলতে 1 ডিভাইডেড এ। এখন আসি সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করলাম। এই যে আগের স্কোয়ারটা মাইনাস 2, স্কোয়ার মাইনাস 2, এটা কাটা। তো এ প্লাস 1 ডিভাইডেড এর মান কত 4, 4 এর উপর স্কোয়ার মাইনাস কি থাকতেছে আমার 2, তার উপর থাকতেছে আমার স্কোয়ার মাইনাস 2। তাহলে একটা কাজ করি, 4 4 কত হয় 16 মাইনাস 2 তার উপর স্কোয়ার মাইনাস 2। তাহলে 16 থেকে 2 গেলে কত থাকে 14 তার উপর স্কোয়ার মাইনাস 2। একটা কাজ করি, 14 যদি আমি গুণ দেই তাহলে 1 9 6 হয়, মাইনাস কত 2। তাহলে ফলাফলটা আমার দাঁড়াচ্ছে কত, দেখো 14 গুণ দিলে কত হয়, যে 14 গুণন 14 গুণ দিলে হয় 196, 196 থেকে 2 গেলে 194। এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। তা আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। এখন আমি এটাকে আবার অথবা রুল দিয়ে করাচ্ছি। দেখো বেশি দেই এটা, অথবা রুল। এবার এসে অথবা, দেখো অথবা রুলটা দেখো। এখন আমাকে এই কাজটা করতে হবে, উভয়কে আমি বর্গ করব, উভয়কে কি করব, বর্গ করব, উভয়কে বর্গ করব। তো উভয়কে বর্গ করলে এর লিখতে হবে উভয়কে বর্গ করে, উভয়কে বর্গ করে। তা আমি উভয়কে বর্গ মানে এইদিকেও একটা স্কোয়ার দিতে হবে, ওইদিকে একটা স্কোয়ার দিতে হবে। তাই এটা আমরা একটা নর্মাল সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, বর্গ নির্ণয় এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এইরকম একটা সূত্র এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করবো। তো দেখো এদের এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে আমার কোনটা, এই প্রথমটা, বি বলতে আমার 1 ডিভাইডেড এ প্লাস বি স্কোয়ার বলতে এই অংশটার উপর স্কোয়ার, এই অংশটার উপর স্কোয়ার। তাহলে এটি আসতেছে 4 4 কত হচ্ছে আমার 16, 4 4 কত হচ্ছে 16। আচ্ছা এবার দেখো এই এ কি দেওয়া যায়, কাটি দেওয়া যায়। তাহলে এখন থাকতেছে আমার কি এ স্কোয়ার প্লাস, এই প্লাস আছে ওইদিকে যে কি হয়ে যাবে মাইনাস হবে, তো পরে যাচ্ছি। তাহলে 1 ডিভাইডেড এ, দেখো দুইটা 1 গুণ দিলে হয় 1 এ স্কোয়ার, মানে এই স্কোয়ারটা এর উপর আসলো,
বোঝা যায়? আর থাকতেছে আমার জায়গায় 16, এই যে প্লাস আছে ডান দিকে যে কি হবে -2 হয়ে গেল, +2 ডান দিকে যে -2 হয়ে গেল। এখন আসি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার ইজ ইকুয়াল টু, বিয়োগ দিলে কত হয়, 16 থেকে 2 গেলে কত থাকে আমার 14। এবার আসি আবার এটাকে উভয়কে কি করব, বর্গ করব। আবার আমাকে কি করতে হবে, বর্গ করতে হবে, আবার বর্গ করতে হবে, বর্গ করতে হবে। এটি লিখতে হবে উভয়কে বর্গ করি, উভয়কে কি করি, হ্যাঁ দেখো উভয়কে বর্গ করি, উভয়কে বর্গ করি। এবার দেখো আবার সেম ভাবে এটাকে ধরি এ, এটা এ লিখলাম, তার উপর হবে এ স্কয়ার প্লাস বর্গ নির্ণয় সূত্রটা আবার এ স্কয়ার প্লাস সূত্রের 2, এ বলতে কোনটা, এদিকে এ স্কয়ার, বি বলতে কোনটা 1 ডিভাইডেড এ স্কয়ার, 1 ডিভাইডেড এ স্কয়ার প্লাস বি স্কয়ার বলতে 1 ডিভাইডেড এ স্কয়ার, তার উপর হবে কি আমার হোল স্কয়ার। এখন এটা দ্বারা বুঝে 14 14 যদি আমি গুণ দিই তাহলে 1 9 6 হয়। এবার দেখো দেখা যাচ্ছে তো, তাহলে 2 দুগুণ কত হয় 4, a টু দি পাওয়ার 4 প্লাস এই অংশটা আর এই অংশটা কেটে দিলাম, তাহলে আমার থাকতেছে কি 1, 2 1 গুণ দিলে 1 হয়, আর 2 দুগুণে কত হয় 4 হয়, 2 দুগুণে 4। এখন আসি +2 আছে, ডান দিকে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 196 মাইনাস কত এটা, ঠিক না, যে প্লাস আছে এদিকে যে কি হবে মাইনাস, তাহলে আমার দাঁড়াচ্ছে কত, জায়গায় হচ্ছে না, তাহলে 196 দিয়ে 2 গেলে কত থাকে 194, 194, তাহলে এই যে এইটুকুর মান হলো এটা। তাহলে আমরা লিখতে পারি অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 194। এটা হলো উত্তর। তা আশা করি তোমরা বুঝেছো। পরবর্তী আমি এ ধরনের আরও অঙ্ক নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।